বাসা বেঁধেছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করেছি। 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কা নিয়ে আমি এই এলাকার গণমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি। আন্দোলন সংগ্রামে রাজপথে একসঙ্গে কাজ করেছি। সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য, দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো, কিন্তু তারা উপেক্ষিতই থেকে গেল। জুলাই বিপ্লবে এই মোহাম্মদপুর অন্যতম একটি হট স্পট ছিল। এখানে আমরা আমাদের ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার কৃষক, শ্রমিক, মজদুর তারা যেই লড়াই চালিয়েছে, বুকের রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, দুঃখে এবং কষ্টে, অপমানে আমরা কুঁকড়ে যাই যখন আমাদেরকে এই কথা শুনতে হয় যে ওনারা গুলশান থেকে এসে ওনাদের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন। তিনি কি বলেছেন? দাড়িপাল্লা, রিকশা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। কোন টপ টেরর, কোন শীর্ষ সন্ত্রাসী, জুলাইয়ের হত্যাকাণ্ডের কোন আসামি যাদের বিরুদ্ধে 15-20টি করে মামলা রয়েছে, হত্যা মামলা, সেই জাতীয় খুনি চক্র তাদেরকে যদি কেউ সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, আমরা মনে করব বাংলাদেশের ঢাকা 13 আসনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা রক্ষা করতে চান না।